সন্ত্রাস লীগের কিছু সন্ত্রাসী তারা আবার ওই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান দিয়েছে। আমরা দেখলাম খুবই নির্লজ্জভাবে আমাদের সেখানে চট্টগ্রামের মেয়র উপস্থিত আছেন, তার পিছনে জয় বাংলা স্লোগান হচ্ছে লজ্জা লজ্জা লজ্জা। আমরা আমাদের জায়গা থেকে এখানে প্রতিবাদ জানাতে এসেছি, যদি আওয়ামী লীগের কোনো গুন্ডা কোনো সন্ত্রাসী বীর চট্টলায় মাথাছাড়া দিয়ে উঠতে চায়, বীর চট্টলার জুলাই জনতা তাদেরকে সংঘবদ্ধভাবে প্রতিরোধ করবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এইখানে উপস্থিত হয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে। আমাদের ভাইদের উপর কতটা পরিমাণ অত্যাচার করেছে, আমাদের বোনেদের উপর কতটা পরিমাণ অত্যাচার করেছে। জুলাইটা এমনি এমনি আসে নাই, জুলাইটা আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে গিয়ে আমরা জুলাইটা তৈরি করেছি। আপনারা জানেন যে ৭১টা কি আর ২৪টা কি, সেটা আমরা সচক্ষে দেখেছি। হয়তো আমরা ৭১ দেখি নাই, কিন্তু আমরা ২৪টা সচক্ষে দেখেছি। আজকের এখানে সবাই একত্রিত হওয়ার কারণ হচ্ছে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে দ্বিধাবোধ করব না। গতকালকে যে মিছিলটা হয়েছিল ওইখানে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের আবার বিক্ষোভ করতে দেখা গেছে, আবার স্লোগান দিতে দেখা গেছে। আমরা কিন্তু সেটা রাজপথে কিন্তু আশা করি নাই। আমাদের বর্তমান সরকারের একজন মেয়র যদি ওইখানে উপস্থিত থাকেন, ওনার পেছনে যে স্লোগানটা দেওয়া হয় জয় বাংলা স্লোগান, আমরা সেটা কখনোই মেনে নিব না। আমরা জুলাই একবার দেখেছি, প্রয়োজন হলে আমরা জুলাই আবার দ্বিতীয়বার করতে দ্বিধাবোধ করব না। আপনারা সকলেই জানেন যে জুলাইয়ে আমার ১৪০০ ভাইয়েরা কি কারণে শহীদ হয়েছিলেন। আমার ১৪০০ ভাইয়েরা দেশে এই আওয়ামী লীগের অত্যাচারে তাদের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছে এবং তাদের পরিবারও এখন অত্যাচারিত। আমরা দেখছি তারা কিভাবে বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে। আওয়ামী লীগের কলমা হচ্ছে জয় বাংলা স্লোগান। তারা আমরা বিগত সময় দেখেছি যে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী যখন মারা গিয়েছিল কিভাবে জানাজা পড়তে আমাদের বিএনপি সরকারকে জামাতকে বাধা দেওয়া হয়েছিল। আজকে সেই জামাত দেখি যে আওয়ামী লীগের একজন সাবেক এমপির জানাজাতে গিয়ে জয় বাংলা স্লোগানের সামনে প্রতিনিধিত্ব করে। এটা আমাদের জন্য খুব দুঃখের বিষয়। জামাতকে এবং ডক্টর মেয়র শাহাদাতকে আমরা দেখি যে জয় বাংলা স্লোগানের প্রতিনিধিত্ব করে, এটা আমাদের জন্য খুব লজ্জাজনক। তো আমরা এটা তীব্র নিন্দা জানাই।